হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগে যে দুটো পর্ব দেখেছি সেখানে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ছাড়া বাকিগুলো মোটামুটি আলোচনা করে দিয়েছি। সো আজকে আমরা সেই অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই অংশটা যতই ডিফিকাল্ট মনে হোক, এটাকে ইজি করার যথেষ্ট ওয়ে আছে, কিন্তু এটা ইজি হয় আমরা করতে চাই না, না হয় টিচাররা করায় না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রবলেম। কিন্তু এই পার্টটা আসলেই কঠিন, কিন্তু এই পার্টটাকে যদি ইজি করে পড়া যায় তাহলে এর চেয়ে ইজি পার্ট ট্রান্সফরমেশনে অন্যটায় হবে না, আমি আশা করছি। সো আমরা আজকে বেসিক যে নিয়মগুলো দরকার এই নিয়মগুলো দিয়েই আমরা এই পার্টটা কমপ্লিট করব বলে আশা করছি। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল 9টা রুলস আছে। এই 9টা রুলস দিয়ে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শেষ করব। তবে তার আগে আমরা জানবো কেন একটা সেন্টেন্স সিম্পল, কেন একটা সেন্টেন্স কম্পাউন্ড, আর কেনই বা ওই সেন্টেন্সটা কমপ্লেক্স। এটা না জানলে আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করাটাই বৃথা। এই কথাগুলো হয় টিচাররা ক্লাসে বলে না, না হয় বলতে চান না, বা বলতে পারেন না, যাই হোক। সো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করতে গেলে আমরা বেসিক্যালি আগে জানতে হবে কেন সেন্টেন্সটা সিম্পল, কেন সেন্টেন্সটা কমপ্লেক্স, আর কেনই বা সেন্টেন্সটা কম্পাউন্ড। একটা সেন্টেন্স সিম্পল হচ্ছে এই কারণেই একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে সেন্টেন্সে। কয়টা সাবজেক্ট? একটা। ভার্ব কয়টা? একটা। কমপ্লেক্সে দুটো সাবজেক্ট দুটো ভার্ব, কম্পাউন্ডও দুটো সাবজেক্ট দুটো ভার্ব। তাহলে কেন কমপ্লেক্স আর কেন কম্পাউন্ড? কমপ্লেক্স সেন্টেন্সে কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, যেমন দো, অলদো, টিল, আনটিল, তারপর হচ্ছে ডব্লিউএস ওয়ার্ডসগুলো, হু, হুম, হুর, হুইচ, হোয়াট ইত্যাদি ইত্যাদি, ব্লা 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 যা থাকে এই বিষয়গুলো, তারপর আনলেস, এগুলো থাকবে কমপ্লেক্স সেন্টেন্স। এগুলোকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলি। আর কম্পাউন্ড সেন্টেন্সে কমপ্লেক্সের মতোই দুটো সাবজেক্ট দুটো ভার্ব, কিন্তু ওখানে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, যেটাকে একসাথে আমরা ব্যান্ড বয়েস বলতে পারি, BANBOYS। তবে ব্যান্ড বয়েস টোটালটা কাজে লাগবে না, এখানে আমাদের তিনটা কনজাংশন কাজে লাগবে, সেটা হচ্ছে অ্যান্ড, অর, বাট। আচ্ছা, সো আমরা যখন ছোট সেন্টেন্সকে বড় করতে চাই, ছোট কিছুকে বড় করাটা ইজি, কিন্তু বড় সেন্টেন্সকে ছোট করতে গেলে আমরা ঝামেলা পড়ি। দ্যাট মিনস কমপ্লেক্স কম্পাউন্ডকে যখন আমরা একটা ভার্ব উঠায় দিয়ে সিম্পল করব, তখনই আমাদের মূল প্রবলেমটা হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা জানি সিম্পল একটা সাবজেক্ট একটা ভার্ব, কমপ্লেক্সে দুটো সাবজেক্ট দুটো ভার্ব, কম্পাউন্ডে দুটো সাবজেক্ট দুটো ভার্ব। তাহলে আমরা সিম্পল করতে গেলে, এক কথায় সিম্পল করতে গেলে সবচেয়ে সিম্পল কথাটা আজকে আমি আপনাদের সামনে বলছি, সেটা হচ্ছে যখন কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সটাকে আমরা সিম্পল করব, তখন ওই দুটো ভার্বের মধ্যে থেকে, আমরা জানি কমপ্লেক্সে দুটো ভার্ব থাকে, কম্পাউন্ডেও দুটো ভার্ব থাকে, ওই দুটো ভার্ব মধ্যে থেকে একটা ভার্বের আমরা আইএনজি করে দিব। কি করব? আইএনজি। তখন ওটা হয়ে যাবে ভার্বাল, আর অটোমেটিক ওই সেন্টেন্সটা কি হয়ে যাবে? সিম্পল হয়ে যাবে, ওই কানেক্টরসগুলো উঠে দিলেই। অথবা কিছু কিছু সেন্টেন্সে 2+V1ও করা যায় সিম্পল করতে গেলে। তাহলে আমরা সিম্পল করতে গেলে কি করব? কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ভার্ব, কম্পাউন্ডে দুটো ভার্ব, ওই দুটো ভার্ব থেকে একটা ভার্ব উঠে দিব। দ্যাট মিনস ওই ভার্বটার আইএনজি করব আর কানেক্টরসগুলো উঠে দিব, অথবা কনজাংশন যেটাকে বলি। তখন ইজিলি ওই সেন্টেন্সটা কি হয়ে যাবে? সিম্পল হয়ে যাবে। সো সিম্পল সেন্টেন্সের কথাটা আমি সিম্পলি আপনাদের বলে নিলাম। ওকে, আচ্ছা, এখন আমাদের যখন আমরা একটা সেন্টেন্স কম্পাউন্ড করব, কম্পাউন্ড করতে গেলে 95% সেন্টেন্সই সাধারণত আমরা অ্যান্ড দিয়ে করি। শুধুমাত্র দুটো সেন্টেন্স, একটা বাট আর একটা অর। আমাদের পরীক্ষার হলে যে কোশ্চেনটা আসবে, সেই কোশ্চেনের ব্র্যাকেটে যদি কম্পাউন্ড কথাটা লেখা থাকে, তাহলে আপনারা ধরে নেন যে আপনাদের কম্পাউন্ডটা হয়ে গেছে। কিভাবে? আমরা জানি যে কম্পাউন্ডে, আমি আগে বলে নিয়েছিলাম যে অধিকাংশ কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে অ্যান্ড দিয়ে। শুধুমাত্র দুটো সেন্টেন্স, একটা বাট আর একটা অর। সো বাট আর অরের নিয়মগুলো আমরা আগে একটু দেখে নিব, এবং এটা খুব ইম্পর্টেন্ট, 2 স্টার দিয়েছি আমি এই জন্যই। এই নিয়মটা দেখে নিলে বাকি সব কম্পাউন্ড সেন্টেন্স আমাদের কিছু করতে হবে না, মাঝখান থেকে জাস্ট দুটো ভার্ব আলাদা করে দিব আর অ্যান্ড লিখে দিব, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে? কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, প্রথমটাই হচ্ছে নাম্বার 1, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। সেটাকে কমপ্লেক্স করতে গেলে আমরা দো অথবা অলদো লিখবো, কম্পাউন্ড করতে গেলে বাট লিখবো। এটা এমন একটা বিষয় সেন্টেন্সগুলো যে আমরা করব, একটা হয়ে যাবে আমাদের আর একটা। যেমন বলি না যে মাঝে মাঝে ছেলেটা ভালো খেলে মাঠে গেলে বল পায় না, জাস্ট ওই টাইপের। যদিও ছেলেটা ভালো খেলে মাঠে গেলে বল পায় না, ছেলেটা ভালো খেলে কিন্তু মাঠে গেলে বল পায় না। হ্যাঁ, আর এটা ভালো খেলা সত্ত্বেও সে মাঠে গিয়ে বল পায় না, এই যে এইরকম একটা ব্যাপার। আচ্ছা, তো আমরা ফার্স্ট ওয়ান দেখছি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। এগুলো হচ্ছে গিয়ে সত্ত্বেও, এর বাংলা মিনিংটা হচ্ছে কি? সত্ত্বেও। তাহলে আরেকটা জিনিস আমরা একটু বলে রাখি যে আমরা যখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করব, তখন আমরা আগে একটু বলেছিলাম যে ভার্বের আইএনজি, ডু থাকলে ডুইং, ওয়ার্ক থাকলে ওয়ার্কিং, প্লে থাকলে প্লেইং। কিন্তু যখন এই যে এই ধরনের ভার্ব থাকবে না, অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি, যেটা প্রিন্সিপাল আকারে থাকবে, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার,
তখন আমরা কি করব? আচ্ছা, সেই ক্ষেত্রে সলিউশনটা হলো কমপ্লেক্স কম্পাউন্ডে যখন am is আর was were have has এগুলো ছাড়া কোনো ভার্ব থাকবে না, তখন আমরা am is are was were am is are was were এই পাঁচটা প্রাইমারি অক্সিলারি ভার্বকে বিং করে দিব, বি ই আই এন জি, বি ই আই এন জি, এটাকে আমরা বিং করে দিব। am is are was were এই পাঁচটা প্রাইমারি অক্সিলারিকে আমরা বিং করে দিব। আর হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা অক্সিলারিকে আমরা হ্যাভিং করে দিব। ওকে, আর প্রেজেন্টের জন্য আমরা নিব ক্যান অথবা উইল, প্রেজেন্টের জন্য আমরা নিব ক্যান অথবা উইল, আর পাস্টের জন্য আমরা নিব কুড অথবা উড। আমি আবার বলছি, প্রেজেন্টের জন্য ক্যান অথবা উইল, আর পাস্টের জন্য উড অথবা কুড। আচ্ছা, তো আমরা একটা সেন্টেন্স দেখি শুরুতেই, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। ইনস্পাইট অফ হ্যাভিং গুড রেজাল্ট, আমরা একটু লিখি, লেখার চেষ্টা করি। সিম্পল, in spite of having an outstanding result, he cannot manage a good job. আমরা আগেই বলে নিয়েছিলাম যে সিম্পল করতে গেলে একটা ভার্বের আইএনজি, এই যে সিনারিওটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ভার্বের আইএনজি আর একটা ভার্ব তো আমাদের এখানে স্টিল আছে। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটাকে যখন আমরা কমপ্লেক্স করব, আচ্ছা, সো যেহেতু ইনস্পাইট অফ ডিসপাইট আছে নাম্বার 1, এক নম্বর নিয়ম অনুযায়ী সেটা হবে দো অথবা অলদো। তো আমরা শুরুতেই লিখে নিব দো অথবা অলদো, যেটা লিখে যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। আচ্ছা, দো সাবজেক্টকে হি, সেটা আমরা সবাই জানি, সাবজেক্ট হচ্ছে এখানে হি, তাহলে দো হি প্রেজেন্ট ফর্মে আছে, ক্যান থাকা মানে প্রেজেন্ট, আমি আগে বলে নিয়েছিলাম। সো এই ভার্বের হ্যাভিং, ভার্বের যেটা আইএনজি করেছি সেটা প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে হি এর পরে হ্যাভিং মানে কি হ্যাভ হ্যাজ হ্যাড, যেহেতু প্রেজেন্ট হ্যাড থাকবে না, হ্যাভ আর হ্যাজ, তাহলে হিটা নাই হ্যাজকে, দো হি হ্যাজ। এখান থেকে আমরা চিন্তা করি সেন্টেন্সটা কমপ্লিট। আমাদের এভাবে পড়তে হচ্ছে না যে সাবজেক্ট প্লাস এটা প্লাস ওটা প্লাস সেটা, নাই। তাহলে আমরা যদি সাবজেক্ট প্লাস এটা প্লাস ওটা প্লাস সেটা করে পড়ি তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কখনোই শেখাবে না, তথা যে কোনো গ্রামার পার্টি শেখাবে না। জাস্ট এক্স্যাক্টলি এটাই, দো সাবজেক্ট যে ভার্বটাকে আইএনজি করেছি ওই ভার্বটার মেইন ফর্মে আমরা নিয়ে আসবো, এটা কিন্তু ভার্বাল। আর এখানে আমরা মূল ভার্বটা লিখেছি, দো হি হ্যাজ, জাস্ট আমরা কোনো নিয়মকানুন পড়ছি না, এখান থেকে লিখে দেব, দো হি হ্যাজ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট, হি ক্যানট ম্যানেজ আ outstanding result, he cannot manage a good job. Complete. আচ্ছা, এই সেন্টেন্সটাকে যখন আমরা কম্পাউন্ড করব, আচ্ছা, তখন কতটা ইজি আপনারা একটু দেখেন, কোনো নিয়ম কানুন না, দোটা উঠে যাবে, এই কমার জায়গায় বাট লিখবো আমরা, কমার জায়গায় বাট, তাহলে হি হ্যাজ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট বাট হি ক্যানট ম্যানেজ আ গুড জব। হি হ্যাজ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট বাট হি ক্যানট ম্যানেজ আ গুড জব। কমপ্লিট। এই জিনিসটাকে আমরা কত নিয়মকানুন পড়ি যে এটা থাকলে এটা হবে প্লাস ওটা থাকলে এটা হবে প্লাস এটা থাকলে ওটা হবে, এইভাবে পড়লে আমাদের কখনোই মাথায় ঢুকবে না, মাথার পাশ দিয়ে যাবে। নাম্বার 2, আমরা জাস্ট যে দুটো সেন্টেন্স কম্পাউন্ড বাট আর অর সেটাকে আলোচনা করছি। উইদাউট প্লাস জেরান, জেরান হচ্ছে ভার্বের আইএনজি, জেরান হচ্ছে ভার্বের আইএনজি, সেটা থাকলে আমরা কমপ্লেক্স করব আনলেস অথবা ইফ নেগেটিভ, আর সেটা কম্পাউন্ড করলে অর। এখানে আমরা একটা ব্যাপার বলে নেই যে অর এটা হচ্ছে ইম্পারেটিভ মানে মূল ভার্ব, অর হচ্ছে ইম্পারেটিভ মূল ভার্ব। আচ্ছা, তাহলে উইদাউট প্লাস জেরান্ড, জেরান্ড হচ্ছে ভার্বের আইএনজি, সেটাকে থাকলে কমপ্লেক্স হচ্ছে আনলেস আর কম্পাউন্ড হচ্ছে অর মূল ভার্ব দ্বারা। আমি জাস্ট সেন্টেন্সটা একটু বলছি যে উইদাউট স্টাডিং ওয়েল, উইদাউট স্টাডিং ওয়েল ইউ উইল ফেল, উইদাউট স্টাডিং ওয়েল ইউ উইল ফেল, উইদাউট প্লাস জেরান্ড স্টাডিং। কমপ্লেক্স আনলেস ইউ স্টাডি ওয়েল, আর কিচ্ছু দরকার নেই, জাস্ট শুরুতে আনলেস, সাবজেক্ট তো ইউ, আনলেস ইউ স্টাডি ওয়েল ইউ উইল ফেল, অথবা বলতে পারি ইফ ইউ ডু নট স্টাডি ওয়েল ইউ উইল ফেল। আর কম্পাউন্ড মূল ভার্ব স্টাডি, স্টাডি ওয়েল or study well or you will fail, or you will
ফেল কমপ্লিট। আচ্ছা, এরপরে বাকি যে সেন্টেন্সগুলো এগুলো আমাদের কম্পাউন্ড আর পড়ার দরকার নেই। জাস্ট এই চারটা ক্যারেক্টার যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে থাকবে, এই চারটা ক্যারেক্টার, তখন আমরা সেটাকে কম্পাউন্ড করতে গেলে বাট আর অর লিখবো। বাকি সব সেন্টেন্স অনেস্টলি কোনো কিচ্ছু করার দরকার নেই, সেন্টেন্সকে জাস্ট আলাদা করে মাঝখানে আমরা অ্যান্ড এইগুলো লিখে দিব, সেন্টেন্সটা কমপ্লিট কম্পাউন্ড হয়ে গেল। আচ্ছা, তাহলে নাম্বার 3 টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্ব আমরা একটা ছোটো সেন্টেন্স বলি যে উই ইট টু লিভ, উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। টু প্লাস ভার্ব টু লিভ, টু লিভ। We eat so that we can live। যেহেতু ইট প্রেজেন্ট, আমি আগেই বলে নিয়েছিলাম প্রেজেন্ট হলে ক্যান অথবা উইল, পাস্ট হলে উড অথবা কুড। We eat to live, we eat so that we can live। We eat and so we live, we eat and so we live। Then adjective plus noun, এটা জানা থাকলে আর বাকি যে পূর্বে আমরা দুটো পর্ব পড়েছি ওটা আর প্লাস এটা জানা থাকলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে কখনোই কোনো ধরনের প্রবলেম হবে না। কারণ যখন এই দুটো বাদে বাকিগুলো যখন আমরা অন্য কোনো নিয়ম দিয়ে কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবো না, তখন জাস্ট এই নিয়মটা ইউজ করে অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইউজ করে সেটাকে আমরা কম্পাউন্ড অথবা কমপ্লেক্স করব, সেটা আমাদের জন্য সুবিধা। কারণ একটা অ্যাডজেক্টিভ যদি থাকে সিম্পল সেন্টেন্সে, ওই অ্যাডজেক্টিভটাকে যে কোনো জায়গায় থাকুক ওটাকে ইউজ করে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড অধিকাংশ ক্ষেত্রেই বানাতে পারি। আচ্ছা, যেমন ছোট্ট একটা সেন্টেন্স বলি আমরা যে হি ইজ অ্যান অনেস্ট বয়, হি ইজ অ্যান অনেস্ট বয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অনেস্ট বয়, অনেস্ট অ্যাডজেক্টিভ, বয় নাউন কমপ্লেক্স। ব্যক্তি হলে হু আর বস্তু হলে হুইচ, তাহলে এখানে যেহেতু বয় আছে এখানে আমরা হু লিখবো, ব্যক্তি। আচ্ছা, তাহলে হি ইজ অ্যান অনেস্ট বয়, হি ইজ আ বয় হু ইজ অনেস্ট, হি ইজ আ বয় হু ইজ অনেস্ট। ইজি কথা আমরা ইজিলি বলে দিই। আর হুটা উঠা দিয়া কম্পাউন্ড, ওই যেটা বলেছিলাম হি ইজ এ বয় অ্যান্ড হি ইজ অনেস্ট। হু ইজ অনেস্টকে আমরা হি অ্যান্ড হি ইজ অনেস্ট লিখবো, হুটা উঠে যাবে ওখানে অ্যান্ড বসবে, তাহলে হয়ে যাচ্ছে। আমরা জাস্ট অ্যাডজেক্টিভকে রেখে দিব, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ এ ম্যান, অ্যাডজেক্টিভকে রেখে দিব অনেস্ট, হু ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ অনেস্ট। দেন হচ্ছে 5 টু সো দ্যাট ভেরিয়ান্ট, এটাকে অধিকাংশ টু বলে, টু, আসলে এটা টু না, এটা আমাদের বলার ভুল, এটা হচ্ছে টু, এটা হচ্ছে লং, এটা হচ্ছে শর্ট, এটা হচ্ছে টু আর এটা হচ্ছে টু। ওকে, তাহলে টু প্লাস ভার্ব আমরা একটা সেন্টেন্স সাধারণত বলি যে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে এটা একদম ইজি, হি ইজ মানে প্রেজেন্ট, তার মানে আমরা ক্যান অথবা উইল ইউজ করি, আমরা ক্যান ইউজ করি। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। জাস্ট এই যে সো দ্যাটের জায়গায় আমরা কি লিখবো, ভেরি অ্যান্ড, সো দ্যাটের জায়গায় কি লিখবো, ভেরি অ্যান্ড। হি ইজ ভেরি উইক and he cannot walk, he is so weak that he cannot walk, he is very weak and he cannot walk। কোনো নিয়মকরণ পড়তে হচ্ছে না, জাস্ট এটাই। because of due to is the characteristic of simple sentence, এর বাংলা মিনিং হচ্ছে কারণে, আর since as because হচ্ছে কারণ। because of due to মানে কারণে, since as because হচ্ছে কারণ। তাহলে because of playing well, মূল ভার্বটা কিন্তু প্লে চলে আসে, এটা ভার্বাল আকার আছে। because of playing well he will win the match, কি হবে, he will win the match because he will play well বা because he plays well, and he will win the match and he play well, অথবা he play well and he will win the match, and just মাঝখানে আমরা এন্ডটা বসা দিব। besides তাছাড়াও, একই সাথে একই ব্যক্তির দুটো দোষ অথবা দুটো গুণ, আমি আবার বলছি একই সাথে কোনো ব্যক্তি বা বস্তুর দুটো গুণ বা দুটো দোষ যখন একসাথে প্রকাশ করা হয় সেটাকে আমরা besides বলি সিম্পল সেন্টেন্সে। যেমন besides being প্রিপজিশন আকারে আছে, besides being a good student he is a good player, ভালো ছাত্র হওয়ার পাশাপাশি সে একজন ভালো খেলোয়াড়ও। জাস্ট আমরা একটু দেখছি, while he is a good student, he is a good player also, while he is a good student he is a good player also, he is, এটা তো ইজি, মুখে মুখে বলা যায়, he is not only a good student but also a good player, he is not only a good student but also a good player। Number 8 প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্ব অফ টাইম হলে, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্ব অফ টাইম হলে, অ্যাডভার্ব অফ টাইম কি আর প্রিপোজিশনাল ফ্রেজ কি, যেটাকে আমরা অ্যাডভার্বিয়াল বলি।
কোনো সেন্টেন্সের মধ্যে থেকে প্রিপোজিশনের পর থেকে বাকি যে অংশ ওটাকে আমরা সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল বলি। আমি আবার বলছি, কোনো একটা সেন্টেন্সে প্রিপোজিশন থেকে শুরু করে পরের যে অংশটা ওই অংশটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল বলি। সেরকম যদি হয় আর সেটা যদি টাইম বোঝায় তাহলে কমপ্লেক্স হবে হোয়েন আর কম্পাউন্ডে হবে অ্যান্ড। যেমন আই ওয়াজ দেয়ার ইন উইন্টার, আই ওয়াজ দেয়ার ইন উইন্টার, এই যে ইন উইন্টার এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্ব অফ টাইম। ইন উইন্টার সময়টা কখন? উইন্টারে। জাস্ট আমরা খেয়াল করি আই ওয়াজ দেয়ার হোয়েন ইট ওয়াজ উইন্টার, এখানে আমি ওয়াজ লিখেছি কারণ আগেরটা ছিল পাস্ট। আই ওয়াজ দেয়ার হোয়েন ইট ওয়াজ উইন্টার, আর এই যে হোয়েনের জায়গায় অ্যান্ড, আই ওয়াজ দেয়ার অ্যান্ড ইট ওয়াজ উইন্টার। ফাইনালি প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্ব অফ প্লেস হলে, এতক্ষণ প্রিপোজিশনাল ফ্রেজ আমরা অ্যাডভার্ব অফ টাইম দেখেছি, এখন দেখবো এটা প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে দ্য পন্ড ইন ফ্রন্ট অফ মাই কলেজ ইজ লার্জ, দ্য পন্ড ইন ফ্রন্ট অফ মাই কলেজ ইজ লার্জ, এই যে ইন ফ্রন্ট অফ মাই কলেজ এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটাকে বাদ দিলে দেখেন না সেন্টেন্স হয়ে যায় দ্য পন্ড ইজ লার্জ, দ্য পন্ড ইজ লার্জ, একটা কমপ্লিট সেন্টেন্স। সো দ্য পন্ড ইজ লার্জ কমপ্লেক্স হুইচ ইজ ইন ফ্রন্ট অফ মাই কলেজ, ব্যক্তি হলে হুইচ, বস্তু হলে হু। দ্য পন্ড ইজ লার্জ হুইচ ইজ ইন ফ্রন্ট অফ মাই কলেজ, আর হুইচের জায়গায় অ্যান্ড, দ্য পন্ড ইজ লার্জ অ্যান্ড ইট ইজ ইন ফ্রন্ট অফ মাই কলেজ। আমি আপনাদের ফাইনালি আর একটা অনেস্টলি কথা বলছি, জাস্ট বইয়ের কোনো নিয়ম এবং কানুন ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ যা বলে কিচ্ছু করবেন না, জাস্ট এই নিয়মটা মাথায় রাখেন। তারপর একটা সেন্টেন্স যদি বেঁধে যায় দেন আপনি আমাকে এসে বলবেন যে হ্যাঁ একটা সেন্টেন্স আপনার ওই নিয়মে হচ্ছে না। ওকে, তো দিস ওভারঅল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আচ্ছা, ফাইনালি আমাদের আর একটা পার্ট বাকি আছে, ওটা হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স, অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুযায়ী সেন্টেন্স। আমরা জানি 4 প্রকার, যদিও অনেকে বলে সেন্টেন্স 5 প্রকার অর্থ অনুযায়ী, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি, কিন্তু বেসিক্যালি সেন্টেন্স 4 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। অপারেটিভ আলাদা কোনো সেন্টেন্স না, এটা হচ্ছে জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা পার্ট, কারণ সব ক্যারেক্টার্সই অপারেটিভ সেন্টেন্সে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে থাকে। এখানে আমাদের বেসিক্যালি থাকে কি যে অ্যাসার্টিভ 2 ধরনের, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আচ্ছা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বলে জাস্ট ওই যে মেইন ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড, হি ইজ এ গুড বয়, আমি যদি বলি অ্যাফার্মেটিভ হি ইজ এ গুড বয়, এটার নেগেটিভ কী হবে? হি ইজ নট আ ব্যাড বয়। এটা ইজি, এগুলো আমরা 6-7 পড়ে আসছি। হি ইজ এ গুড বয়, হি ইজ নট আ ব্যাড বয়, জাস্ট এই অপোজিট ওয়ার্ড। আর অলওয়েজ থাকলে কি হয়? নেভার। তারপর এভরি থাকলে হয় দেয়ার ইজ নো, এভরি মাদার লাভস হার চাইল্ড, তো এভরি থাকলে জাস্ট দেয়ার ইজ নো, তারপরে বাট, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আর এছাড়া আমাদের মিনিংয়ের মধ্যে আসে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স, সেটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে গেলে একটা আর্টিকেল থাকা না থাকা ব্যাপার। আর্টিকেল থাকলে হোয়াট, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আর্টিকেল থাকলে এ অথবা অ্যান, তাহলে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্সে গিয়ে হোয়াট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল না থাকলে সেটা হবে হাউ। যেমন ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড, ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড, এ আছে আর্টিকেল, তাহলে হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, শেষে এক্সক্লামেশন সাইন। আবার ইট ইজ ভেরি বিউটিফুল বার্ড, হাউ বিউটিফুল বার্ড ইট ইজ, কমপ্লিট, শেষে এক্সক্লামেশন সাইন। আচ্ছা, এর বাইরে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এটা হচ্ছে আরও সোজা, জাস্ট সাবজেক্টটা পরে ভার্বটা আগে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি পজিটিভ হয় তাহলে ওখানে একটা নট ইউজ করতে হবে ইন্টারোগেটিভে। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটায় যদি নট থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর নট ইউজ করতে হবে না। এই নট ইউজ করা না করা এটা হচ্ছে অর্থ ঠিক রাখার জন্য, দ্যাট মিনস ক্রস কানেকশন। অ্যাসার্টিভে নট থাকলে ইন্টারোগেটিভে নট নাই, আর অ্যাসার্টিভে নট থাকলে ইন্টারোগেটিভে নট লিখতে হবে। হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল, ইজন্ট হি প্লেয়িং ফুটবল, এরকম। তো ভিউয়ার্স, আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা বইয়ের বাইরে গতানুগতিক যে নিয়মগুলো আছে তার বাইরে একটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনাদের সবার সামনে। আশা করেছি আপনাদের এই 3টা পর্বই ভালো লেগেছে, আর আপনারা এই অনুযায়ী বাসায় একটু এক্সারসাইজ করেন, কারণ আমরা একটা কথায় বিশ্বাস করি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এক্সারসাইজ ছাড়া কোনো কিছু হবে না। তো আপনারা এই নিয়মকানুনের উপর এক্সারসাইজ করেন, আর বাড়তি কোনো নিয়মকানুন আপনাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে পড়ার দরকার নাই। আর আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যথেষ্ট উপকৃত হবেন। আর পরবর্তীতে আমাদের আরও এরকম গ্রামার পার্টের উপর ভিডিও আসবে আপনাদের সামনে। তো ধন্যবাদ সবাইকে।